তাল পছন্দ করেন না হয়তো অনেকেই, কিন্তু মোটামুটি আমার দেশীয় ফলগুলো কিন্তু খুব পছন্দ। আমি চেষ্টা করি একটু একটু করে হলেও একবার দুবার বাসায় তৈরি করার, বাচ্চাদেরকে এইসব খাবারগুলোর সঙ্গে পরিচিত করার, এবং আমার কাছে বেশ ভালো লাগে আমাদের দেশীয় ফলগুলো। তার মাঝে তাল, এখন তালের সিজন, তাল আসছে বাজারে দেখলাম, তো ভাবলাম যে একটা তাল না যদি করি তাহলে কেমন হয়, বাচ্চাদের তো একটু খাওয়াতে হয়, চেনাতে হয়, পরিচিতি করতে হয়। আর আমি নিজেও খুব একটা এসব তৈরি করতে পারি না, সময়ের অভাব, প্লাস এটা নিতে একটু কষ্টই করতে হয়। যাই হোক, তারপরে একটু বুদ্ধি খাটিয়ে নিয়ে আসলাম যে সহজেই কিভাবে করা যায়, দেখা যাক করি। তো আজকে আমি যে এই সহজ পদ্ধতিতে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেন আমার পিউরিটা কত ফ্রেশ, একদম আঁশ ছাড়া কি সুন্দর হয়েছে। আর এই আটিটা দেখছেন না, আটিটা কিন্তু এখন আমি পানি ইউজ করিনি। আমি প্রথমে কি করেছি আপনাদেরকে দেখাচ্ছি, খুব সহজ পদ্ধতি দেখে নিন, আপনারাও ট্রাই করতে পারেন। আমি জাস্ট আটির গায়ে যে আঁশগুলো ছিল, যেই তালের শ্বাসগুলো ছিল, আমি ওগুলা মানে একটা কিছু দিয়ে এভাবে ছাড়িয়ে নিয়েছি, সবগুলো উঠিয়ে নিয়েছি তালের আটির চারপাশ থেকে। আপনারা জাস্ট এভাবে করে নেবেন। আমি আগেই করে ফেলেছিলাম, আপনাদেরকে দেখানোর জন্য, সুবিধার জন্য, বোঝানোর জন্য আমি একটু দেখিয়ে দিলাম। জাস্ট এভাবে উপরের সব আবরণগুলো আমি উঠিয়ে নিয়েছি। দেখেন আমার কতগুলো হয়েছে তালের সেই শ্বাসগুলো। এই যে দেখেন তালের আটিগুলো আলাদা আলাদা, একটা তালে 3টা আটি হয়। এই যে 3টা গা থেকে আমি সব উঠিয়ে নিয়েছি এভাবে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, একদম সহজ হয়, ঝামেলাবিহীন, এবং খুবই অল্প সময়ে এটা আপনি এই তালের যে কাতটা আছে, কাতটা তৈরি করে নিতে পারেন। আর এখানে যে বীজগুলো আছে, বীজগুলোতে আমি এখনও পানি ইউজ করিনি, আপনারা চাইলে পানি ইউজ করতে পারেন। আর অল্প পানিতেই কিন্তু খুব সুন্দরভাবে আপনি কাতটা উঠিয়ে নিতে পারেন, আঁশগুলো থেকে আলাদা করে নিতে পারবেন। তো চলুন দেখে নিই। আপনারা চাইলে এখানে একটু পানি ইউজ করতে পারেন, আমি পানি ইউজ করেছি সামান্য, না করলেও হয়। আপনি যতটুকু ঘনত্ব চান ঠিক ততটুকু অনুসারে আপনি পানি ইউজ করতে পারেন। আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এবং এখানে আমি এই যে স্টিলের একটা স্টেনার, এটা ঝাঁঝরির মতো এরকম একটা মানে করা নিয়ে নেবেন। এটাতে জাস্ট আপনারা উপরে দিয়ে এভাবে প্রেস করবেন। আপনারা যদি এটাকে মনে করেন যে খুব হার্ড হচ্ছে না, আপনারা এখানে একটু পানি অ্যাড করে নিতে পারেন। ওই যে বললাম ঘনত্ব অনুসারে, এই যে জাস্ট এভাবে প্রেস করবেন, দেখবেন যে আপনার আঁশগুলো উপরে রয়ে যাবে সব, এবং যে কাঠটা রয়েছে, কাঠটা আস্তে আস্তে সব কিন্তু ওই যে নিচের পাত্রে যেয়ে জমা হবে। এটাই একটু প্রসেসিংয়ের ঝামেলা, লং প্রসেস। আপনারা এটা যদি একটু ধৈর্য নিয়ে করতে পারবেন, দেখবেন খুব সুন্দর একটা তালের কাত রেডি হয়ে গিয়েছে, খুব অল্প সময়, একদম ঝামেলা ছাড়া। পানির অতটা ঝামেলা করতে হয় না। আগে ভাবতাম তাল মানে অনেক পানি, মাকে দেখতাম, নানি দাদিকে দেখতাম অনেক যারা করতো আগে, তাদের দেখতাম এক পাতিল পানি নিয়ে সেখানে আটিগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে কচলে 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 অনেক সময় নিয়ে অনেক পানির ভিতর দিয়ে দেন বের করতো। কিন্তু দেখেন আমি কোনো পানি ইউজ করিনি, বিনা পানিতে দেখেন এত সুন্দরভাবে কাঠটা রেডি হয়ে বের হয়েছে। ঘনত্বটা দেখেছেন, জাস্ট এভাবে ময়ানটা বের হয়ে আসবে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, একবার ট্রাই করলেই বুঝে যাবেন। এই যে দেখেন আমি সবগুলা এভাবে আঁশগুলাকে ওইভাবে প্রসেসিং করে নিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর একটা কাঠ বের হয়েছে, একদম কোনো আঁশ নেই, শ্বাস নেই, সব আলাদা হয়ে গিয়েছে। আর এই যে দেখেন আমার একটা জাস্ট পিওর একটা কাঠ, তালের যে কাঠটা ছিল ওটা বের হয়ে এসেছে। দেখেন কি সুন্দর লাগছে। এটা দিয়ে আপনি ইচ্ছে মতো এখন আপনার পছন্দ অনুসারে পানি ইউজ করতে পারেন, বা পানিটা আমি একটু ইউজ করেছি, নয়তো ঘনত্বটা অনেক বেশি ছিল। এই ঘনত্বটা যদি আমি এটাতে করতাম, ফুটাতাম, তাহলে দেখা যেত যে পাতিলের নিচে একটু লেগে যেত, তাই আমি সামান্য একটু পানি ইউজ করেছিলাম পরে। দেন এখন আমি কিন্তু এটা নিয়েছি জাস্ট এভাবেই, এমন ঘনত্ব হয়ে বের হয়েছিল। তো দেখেন কি সুন্দর কাঠটা তৈরি হয়েছে। একটা তাল থেকে আমার জাস্ট এতটুকু, বেশ অনেকখানি আমার এই কাঠটা বের হয়েছিল। এই যে দেখেন শ্বাসগুলো একদম সাদা হয়ে গিয়েছে প্রেস করতে করতে। এই যে দেখেন কি সুন্দরভাবে আমি জাস্ট সবগুলা কাঠ তালের এই আঁশ থেকে ছাড়িয়ে নিয়েছি, খুবই অল্প সময়, এবং একদমই কোনো রকম ঝামেলা নিতে হয়নি। আপনারা ট্রাই করে দেখতে পারেন, একদম অল্প সময়ে খুব সুন্দরভাবে আপনিও তৈরি করে নিতে পারেন, এবং মজাদার মজাদার খাবার তৈরি করতে পারেন। এই যে আমি এখন আমার সেই তালের কাঠটাকে চুলায় বসিয়ে দিয়েছি। দেখেন এখনও কতটা ঘনত্ব, এত ঘনত্বর কারণে আমি 1 কাপ পরিমাণ পানি ইউজ করেছি, যাতে এটাকে আমি ফুটানোর পরেও আমার সমপরিমাণ ঘনত্বটা থেকে যায়। অবশ্যই এখানে পরে আমি আরও অনেক কিছু ইউজ করব, যেহেতু পায়েস রান্না করব, পায়েসের জন্য দুধ ইউজ করতে হবে। তারপরে পোলাওর চালের গুঁড়া, বা আমি যেটা করি আপনার দিয়ে সাবুদানা দিয়ে একটা পায়েস করি, ওটা কিন্তু খুব চমৎকার হয়, আমি
করেছি, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এভাবে কিন্তু একবার যদি তাল নেওয়া হয় বা নিতে পারেন, দেখবেন আপনারা কখনো তাল নেওয়াটা মানে তাল দেখলে অতটা মানে লাগবে না, যেটা নিতে অনেক কষ্টের ব্যাপার বা বিরক্তির ব্যাপার। যাই হোক, আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।